এই ভিডিওতে আমি আপনাকে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো যেগুলো ঠিকভাবে কাজে লাগাতে পারলে আপনার চ্যানেলকে ধীরে ধীরে গ্রো করার সুযোগ তৈরি হতে পারে। তাই ভিডিওটা স্কিপ করবেন না। চলুন শুরু করি ইউটিউব চ্যানেল গ্রো করার আসল স্ট্র্যাটেজি। ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য প্রথমেই আপনার চ্যানেলের একটি নির্দিষ্ট টপিক ঠিক করা খুব গুরুত্বপূর্ণ। যেমন ইউটিউব টিপস, গেমিং, টেকনোলজি, এডুকেশন, কুকিং অথবা এন্টারটেইনমেন্ট। শুরুতেই অনেক ধরনের আলাদা আলাদা বিষয় নিয়ে ভিডিও বানানোর পরিবর্তে একটি নির্দিষ্ট বিষয়ের উপর নিয়মিত কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন। এতে ইউটিউব সহজে বুঝতে পারে আপনার কন্টেন্ট কোন ধরনের দর্শকদের জন্য। 2 নম্বর, দর্শক কি সার্চ করছে সেটা খুঁজে বের করুন। শুধু নিজের পছন্দের টপিক নিয়ে ভিডিও বানালেই হবে না। মানুষ ইউটিউবে কি সার্চ করছে সেটাও জানতে হবে। আপনি ইউটিউব সার্চ বারে আপনার টপিক লিখে দেখুন। সেখানে যে সার্চ সাজেশনস আসে সেগুলো থেকে নতুন ভিডিও আইডিয়া পাওয়া যায়। এছাড়া ইউটিউব স্টুডিওর অ্যানালিটিক্স এবং রিসার্চ ফিচার্স ব্যবহার করে আপনার অডিয়েন্স কী ধরনের কন্টেন্ট খুঁজছে সেটাও বুঝতে পারেন। 3 নম্বর, টাইটেল এবং থাম্বনেল আকর্ষণীয় করুন। আপনার ভিডিও ভালো হলেও যদি টাইটেল এবং থাম্বনেল দেখে মানুষ ক্লিক না করে তাহলে ভিউজ কম হতে পারে। তাই থাম্বনেলে খুব বেশি লেখা ব্যবহার করবেন না। একটি পরিষ্কার ছবি এবং ছোট, সহজ ও আকর্ষণীয় টেক্সট ব্যবহার করুন। আর টাইটেল এমন রাখুন যাতে দর্শক ভিডিওটি দেখলে কি জানতে বা শিখতে পারবে সেটা পরিষ্কার বোঝা যায়। তবে ক্লিকবেট করা উচিত নয়। টাইটেল এবং থাম্বনেলে যা দেখাবেন ভিডিওতে সেটাই অবশ্যই দিতে হবে। 4 নম্বর, প্রথম কয়েক সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ। অনেক ক্রিয়েটর ভিডিওর শুরুতেই অনেক লম্বা ইন্ট্রো দেন। এতে দর্শক ভিডিও থেকে বেরিয়ে যেতে পারে। তাই শুরুতেই দর্শককে বলুন এই ভিডিওতে সে কি জানতে পারবে এবং কেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখা উচিত। উদাহরণ হিসেবে বলতে পারেন, আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ আসছে না? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে নতুন চ্যানেলে ধীরে ধীরে ভিউজ এবং অডিয়েন্স তৈরি করা যায়। এভাবে শুরু করলে দর্শকের আগ্রহ তৈরি হতে পারে। 5 নম্বর, কনসিস্টেন্ট থাকুন। ইউটিউবে সাকসেস পাওয়ার জন্য কনসিস্টেন্সি অনেক গুরুত্বপূর্ণ। এর মানে প্রতিদিন ভিডিও আপলোড করতেই হবে এমন নয়। আপনি সপ্তাহে 2টি বা 3টি ভিডিও দিতে পারেন, কিন্তু একটি নির্দিষ্ট আপলোড স্কেজুল অনুসরণ করার চেষ্টা করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটি বা 2টি ভিডিও ভালো না করলেই চ্যানেল বন্ধ করে দেবেন না। কোনো ভিডিওতে ভালো রেসপন্স এসেছে, কোনো টপিকে বেশি ওয়াচ টাইম হয়েছে এবং কোথায় দর্শক ভিডিও ছেড়ে যাচ্ছে এসব অ্যানালিটিক্স থেকে দেখুন। তারপর সেই ডেটা অনুযায়ী পরবর্তী ভিডিও তৈরি করুন। 6 নম্বর, শুধু ভিউজ নয়, অডিয়েন্সের কথা ভাবুন। একটি ভিডিওতে কত ভিউজ হলো সেটাই সব কিছু নয়। দর্শক ভিডিওটি কতক্ষণ দেখছে, কতজন লাইক বা কমেন্ট করছে এবং তারা আবার আপনার চ্যানেলে ফিরে আসছে কিনা এসবও গুরুত্বপূর্ণ। তাই এমন কন্টেন্ট তৈরি করুন যেটা দর্শকের কোনো প্রবলেম সলভ করে, নতুন কিছু শেখায় অথবা তাদের এন্টারটেইন করে। শেষ কথা, মনে রাখবেন ইউটিউব চ্যানেল গ্রো করা কোনো একদিনের কাজ নয়। একটি ভালো টপিক, ভালো টাইটেল ও থাম্বনেল, স্ট্রং ভিডিও কন্টেন্ট, অডিয়েন্স রিটেনশন এবং কনসিস্টেন্সি, এই বিষয়গুলোর উপর ধীরে ধীরে কাজ করতে হবে। প্রথম কয়েকটি ভিডিওতে কম ভিউজ আসতেই পারে, কিন্তু সেই ভিউজ দেখে হতাশ না হয়ে প্রতিটি ভিডিও থেকে কিছু শিখুন এবং পরের ভিডিওটিকে আগেরটার থেকে আরও ভালো করার চেষ্টা করুন। আপনি যদি নিয়মিতভাবে কোয়ালিটি কন্টেন্ট তৈরি করেন এবং অ্যানালিটিক্স দেখে নিজের স্ট্র্যাটেজি পরিবর্তন করেন, তাহলে সময়ের সঙ্গে আপনার চ্যানেল গ্রো করার সম্ভাবনা অনেক বাড়বে। ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে একটি লাইক করতে পারেন এবং ইউটিউব গ্রোথ নিয়ে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, আর আপনার ইউটিউব জার্নির জন্য রইল অনেক শুভকামনা।